প্রার্থীরা খুব জব্বর হয়েছে। বাম প্রার্থীদের নিয়ে কারো কিছু বলার নেই, কোনো চোর চিটিংবাজ বাম প্রার্থী কেউ নেই। তাহলে কিন্তু বামেরা কি জিততে পারবে? আরো প্রচার এগোতে থাকলো। প্রচার এগোতে এগোতে একটা সময় এসে তারা বলল যে আচ্ছা, বামরা ভোট চাইছে, বামেরা তো সরকার করতে পারবে না, তাহলে ওদেরকে ভোটটা দেব কি করে? এখন এই কয়েকদিন ধরে বলা শুরু করেছে, বামেরা তো অনেক বেশি সংখ্যায় যদি জিতে যায় আর সরকার যদি ত্রিশঙ্কু হয়ে যায়, তাহলে বামেরা কাকে সমর্থন করবে এই নিয়ে তারা চিন্তায় পড়েছে। আপনি ভাবুন, কদিন আগে বলতো বামেদের দেখা যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখতে হয়, শূন্য থেকে মহাশূন্যে বিলীন হবে, তারপরে বলল প্রার্থী ভালো, তারপরে বলল এরা তো সরকার করতে পারবে না, তাহলে কি ভোট দেবো, তারপরে বলছে ত্রিশঙ্কু বিধানসভা, তাহলে বামপন্থীরা কাকে সমর্থন করবে। আসলে ওরা ওদের কথা থেকে বুঝিয়ে দিচ্ছে বামপন্থীদের সরকারে আসবার সম্ভাবনাও এই নির্বাচনে তৈরি হয়েছে। আমি তো কলকাতা থেকে এলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, সেখানেও এরকম বেশ কয়েকটা আসন আছে যে আসনগুলোতে এই চেহারা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের সর্বত্র আলোচনায় 1 নম্বর জায়গা করণদিঘি হাজী শাহাবুদ্দিন। এটা মানুষ কেন বলছেন চারিদিকে, কারণ যে এত গাড়ি গেছে নমিনেশনে। আমাকে একজন বললো যে আরে দাদা, 5 জনকে বলেছেন আর 50 জন নিজেদের গাড়ি নিজেরা জোগাড় করে নিয়ে চলে এসছেন, এই হচ্ছে করণদিঘি। তার মানে এখানে তৃণমূল তারা বা বিজেপি তাদের কোনো বুথেই জয় নিশ্চিত নয়, এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। কেউ কেউ মানুষের কানে কানে গিয়ে বলছে যে সিপিএম কে ভোট দিও না, বামপন্থীদের ভোট দিও না, দিলে কি হবে না তৃণমূল জিতে যাবে। আবার কেউ গিয়ে বলছে যে দেখো, বামপন্থীদের যদি ভোট দাও তাহলে বিজেপি চলে আসবে। এখন এই কথা বলতে হচ্ছে কেন? বিজেপির যে প্রাক্তন সভাপতি, ও বেশি চেনেও না, ও হঠাৎ কোথা থেকে এলো, সভাপতিও হয়ে গেল, সুকান্ত মজুমদার না কি যেন নাম। তাই যাই হোক, ও সভাপতি হয়েছে, কিছুদিন বাদে কি চিনলো কি বুঝলো, ও রিটায়ার করে গেল। এখন আবার আরেকজন